আজ আমরা কথা বলবো উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে, যে বিধানসভা নির্বাচন আগামী 2027 সালে মহা সমারোহের সাথে হতে চলেছে। আর এদিকে এই নির্বাচনকে টার্গেট করে সমগ্র উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। কারণ ইতিমধ্যে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী লড়াইয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের জন্য নানাভাবে নানা উপায়ে তাদের প্রস্তুতি জোর কদমে শুরু করে দিয়েছে। সকলেরই লক্ষ্য এবার সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের মন জয় করা। কারণ এই সকল সাধারণ জনগণের মতামত, সাধারণ মানুষদের সমর্থনের ওপরই নির্ভর করছে ভোটে যে কোনো রাজনৈতিক দলের হার জেতার ব্যাপার। প্রথমেই কথা বলবো উত্তরপ্রদেশ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। গত 2022 সালে হওয়া এই রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বেশ ভালোই পারফরমেন্স করে জয় হাসিল করে যোগী আদিত্যনাথ সরকার গঠন করেছিলেন। তবে এবার 2027 বিধানসভা নির্বাচনের পরিস্থিতি অনেকটাই বদলাতে চলেছে। কারণ সদ্য 2024 অষ্টাদশতম লোকসভা নির্বাচন যে হয়ে গেল, সেখানে দেখেছি এই উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে। শাসক দল জয়ী হয়েছে ঠিকই, কিন্তু ফলাফল আশানুরূপ হয়নি। বারাণসীতে স্বয়ং নরেন্দ্র মোদী ভোটে জিতলেও মার্জিন খুব বেশি আসেনি। অযোধ্যা, যেখানে রামলালার কেবল প্রাণ প্রতিষ্ঠাই নয়, একটি নতুন সরকার গড়ে তোলা হয়েছে, সেই জায়গায় অর্থাৎ সেই অযোধ্যাতেই এবার 2024 অষ্টাদশতম লোকসভা নির্বাচনের চিত্রটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। আশ্চর্যজনকভাবে সেখানেও বিজেপি পরাজিত হয়েছে। স্বাভাবিকভাবেই এবার উত্তরপ্রদেশ রাজ্যে আগামী 2027 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশ্ন উঠছে, তাহলে কি উত্তরপ্রদেশের মানুষ এবার বিজেপিকে পুনরায় ভোটে জিতিয়ে সরকার গঠন করতে দেবে, নাকি অন্য কোনো বিরোধী দলকে সমর্থন করে তাদেরকে উত্তরপ্রদেশের রাজ্যে নতুন সরকার গঠন করতে সাহায্য করবে? যদিও লোকসভা আর বিধানসভা উভয় নির্বাচনের মধ্যে পার্থক্য অনেক বেশি, বিস্তর ফারাক, তবুও মানুষ তো সেই একজনই, জনগণ তো সেই সাধারণ ভোটার। তাদের মতামতের কতটাই বা চেঞ্জ হতে পারে। তাই নির্বাচন যে শ্রেণীরই হোক না কেন, ফলাফলের মধ্যে খুব বেশি পার্থক্য থাকবে না। আর এই সকল প্রশ্ন, এই সকল কনফিউশনের একটা সৎ উত্তর খুঁজে পেতেই আমরা এই এপিসোডের মাধ্যমে আপনাদের নিকট নিয়ে এসেছি 403টি বিধানসভা আসন বিশিষ্ট উত্তরপ্রদেশ রাজ্যের আসন্ন 2027 বিধানসভা নির্বাচনের ওপিনিয়ন পোল। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা একটু ধৈর্য ধরে, একটু আগ্রহ ভরে এই এপিসোড দেখুন। আশা করছি আপনারা কিন্তু আগামী 2027 বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশ রাজ্যে কোন সরকার গঠন করতে চলেছে নতুন সরকার হিসেবে, কোন সরকার কত মার্জিন পেতে চলেছে, কোন দল কোন আসনে এগিয়ে থাকতে চলেছে, সে বিষয়ে একটু ডিটেলস আপনারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাবেন। অবশ্যই আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখার চেষ্টা করুন, কেননা এই সমীক্ষা কিন্তু আমরা নিয়ে এসেছি বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন রাজনীতিবিদদের বিভিন্ন বক্তব্য এবং বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির ওপর অ্যানালিসিস করে, বিশ্লেষণ করে। আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই। উত্তরপ্রদেশের যে কটি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলায় যে কটি বিধানসভা আসন নিয়ে সেই জেলা গঠিত, সেই বিধানসভা আসনগুলি কোন দলের আন্তরে যেতে চলেছে, সেগুলোই আজকের এপিসোডে আমরা একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথম কথা যেটাই বলবো, যে উত্তরপ্রদেশে বিভিন্ন রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, যাদের মধ্যে প্রত্যক্ষভাবে কিন্তু প্রথম সারিতে রয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বর্তমানে শাসক দল অর্থাৎ বিজেপি। তারপরেই প্রধান বিরোধী দল হিসেবে থাকছে সমাজবাদী পার্টি। তারপরেই তৃতীয় স্থানে থাকছে জাতীয় কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তারপরেই থাকছে বহুজন সমাজবাদী পার্টি, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল। তবে প্রথম কথা এটাই বলবো, এখানে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে সমগ্র উত্তরপ্রদেশ রাজ্যে আগামী 2027 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে, যার মধ্যে প্রথমেই শাসক দল হিসেবে থাকছে 1 নম্বরে ভারতীয় জনতা পার্টি। তারপরেই থাকছে এখানের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। তারপরে তৃতীয় স্থানে থাকছে কংগ্রেস অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় কংগ্রেস। এখন দেখার বিষয় যে এই তিনটি দলের মধ্যে ত্রিমুখী লড়াই হলেও এর মধ্যেও যদি আমরা শর্টে বলি, তাহলে কিন্তু বলা চলে এখানে দ্বিমুখী লড়াই হতে চলেছে। সেই দ্বিমুখী লড়াইয়ের একদিকে থাকছে শাসক দল হিসেবে বিজেপি, আর অপর দিকে থাকছে সমাজবাদী পার্টি। দেখুন, আজকের অ্যানালিসিস দেখলে আগাম সম্ভাবনা যে ফলাফল হতে চলেছে, তার একটা সম্ভাবনা যদি আপনারা আজকের এপিসোডে একটু ডিটেলসে দেখেন, তাহলে কিন্তু আপনাদের কাছে আজকে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে পেজে আমরা দেখতে পাচ্ছি প্রয়াগরাজ জেলা উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, যেটি উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 12টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 12টি বিধানসভা আসনের মধ্যে প্রয়াগরাজ জেলাতে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি পেতে চলেছে 10টা আসন। তারা কিন্তু এখানে বিপুল ভোটে জয়ী হতে চলেছে, তার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও সাম্প্রতিক হয়ে যাওয়া অষ্টাদশতম লোকসভা নির্বাচনে
বিজেপির ফল ভালো হয়নি, কিন্তু তবুও বলবো লোকসভা নির্বাচন থেকে তারা শিক্ষা নেবে এবং এই জায়গায় কিন্তু অন্যান্য যে রাজ্যগুলিতে তারা মধ্যপ্রদেশ বা অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে অর্থাৎ মহারাষ্ট্র, সেখানেও কিন্তু যে পদ্ধতিতে ভোটে তারা জিতেছে এবারে সেই পদ্ধতি কিন্তু এখানে নামাতে পারে। অর্থাৎ সেই এমপি পদ্ধতির কথা বলছি, যারা এমপি হিসেবে রয়েছেন অর্থাৎ সাংসদ রয়েছেন তাদেরকে এবারে আবারও এমএলএ হিসেবে, বিধায়ক হিসেবে কিন্তু ভোটে নামানো হতে পারে। আর সেই পদ্ধতিতে কিন্তু বিজেপি এখানে জয়লাভের একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রয়াগরাজ জেলাটিতে মোট 12টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি 10টি আসনে এগিয়ে থাকতে পারে। বিরোধী দল সমাজবাদী পার্টি সেই তুলনায় মাত্র 2টি আসন পেয়ে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে থাকবে। তৃতীয় দল এখানে কংগ্রেস অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু তারা একটা আসনও পাবে না 12টি আসনের মধ্যে। বহুজন সমাজবাদী পার্টি এখানে শূন্য হয়ে যাবে, আর অন্যান্য দলগুলো যেমন শূন্য থাকে অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও এখানেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না। নেক্সট জেলা অযোধ্যা, যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই অযোধ্যা জেলার 5টি বিধানসভা আসন রয়েছে। একই সঙ্গে অযোধ্যা জেলাতে কিন্তু একটি লোকসভা আসন রয়েছে। এবারের 18তম লোকসভা নির্বাচনে অযোধ্যায় বিজেপি পরাজিত হয়েছে, বিপুল পরাজিত হয়েছে। কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে অযোধ্যায় কিন্তু 5টি বিধানসভা আসনের মধ্যে 3টি আসনে তাদের জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা বিধানসভা নির্বাচন কি হয়, একটা বিধানসভা ধরে ধরে কিন্তু লড়াইটা হয়। আর লোকসভার ক্ষেত্রে একসঙ্গে 7টা বিধানসভা, 5টা বিধানসভা, 8টা বিধানসভা কিংবা 6টা বিধানসভা একসঙ্গে লড়াইটা হয়, যার জন্য রেজাল্টের কিন্তু অনেক তফাৎ ঘটে যায়। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? স্বাভাবিকভাবেই অযোধ্যাতে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছে ঠিকই, কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে তাদের জয়লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা সেই রাম মন্দির কিন্তু সেবারে মানে শ্রীরামচন্দ্র বা রামলালা নরেন্দ্র মোদীকে তখন সঙ্গ না দিলেও, আশীর্বাদ না করলেও এবারে কিন্তু আশীর্বাদ করার প্রবল সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা পরবর্তী জেলার দিকে চোখ রাখবো। উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ একটি জেলা হলো কানপুর জেলা, যা মোট 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 4টি বিধানসভা আসন কিন্তু 4টিই যেতে চলেছে বিজেপির ভোট বক্সে। বাকি যারা রয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি বা অন্যান্য রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করছে তারা কিন্তু কেউই খাতা খুলতে পারবে না। কানপুরে 4টির মধ্যে 4-এ 4 অর্জন করবে ভারতীয় জনতা পার্টি। নেক্সট জেলা লখিমপুর খিরি, যা উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে আমরা বলেছি যে বিজেপি 10টা পেতে পারে, অর্থাৎ এখানে 8টার মধ্যে 8টাই পেতে পারে বিজেপি। সেজন্যই বলেছি যে 100-র মধ্যে 110 সেই জায়গাটা বলেছি। তবে লড়াই যদি খুব টাফ হয় বা বর্তমানে বিজেপির যা পরিস্থিতি সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু এখানে সমাজবাদী পার্টি এখানে 2টো আসন পেতে পারে 8টার মধ্যে। এই রকম কিন্তু একটা ব্যাপার বা সম্ভাবনা দেখা যাচ্ছে। লখিমপুর খিরি এখানে কিন্তু সমাজবাদী পার্টি আর বিজেপির মধ্যে অনেকটাই লড়াই হবে। তবে বিজেপি যেভাবে এখানে এগিয়ে রয়েছে সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তাদের জয় নিশ্চিত। নেক্সট জেলা উত্তরপ্রদেশের মির্জাপুর, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে রাজ্যের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসন। এবং এখানেও কিন্তু বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি মির্জাপুর জেলাটা টোটালটাই নিজেদের আওতায় রাখতে চলেছে, অর্থাৎ 5-এ 5 অর্জন করতে চলেছে। বিরোধী দল এখানে শূন্য হয়ে যাবে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, রাহুল গান্ধীর কংগ্রেস, জাতীয় কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল শূন্য হয়ে যাবে। 5টার মধ্যে 5টা আসনে জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে ভারতীয় জনতা পার্টির। উত্তরপ্রদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হলো মথুরা, যা ধর্মীয় স্থান হিসেবে হিন্দুদের গুরুত্বপূর্ণ একটি জেলা। এই জেলায় মোট 5টি বিধানসভা আসন রয়েছে এবং 5টার মধ্যে পূর্বেকার মতন এখানেও বিজেপি 5-এ 5 অর্জন করবে। কেননা উত্তরপ্রদেশ কিন্তু একটু বর্তমানে বিজেপি পরাজিত বা হালকা করে রেজাল্ট খারাপ করলেও তাদের কিন্তু এই উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশকে নিয়েই কিন্তু ভারত সরকার গঠিত হয়েছে। কেননা উত্তরপ্রদেশে যেমন এখানে মোট বিধানসভা আসন রয়েছে 403টি, আবার লোকসভা আসনও রয়েছে 80টার মতো। সে কারণেই বলা হয় যে উত্তরপ্রদেশ যার, দিল্লি তার। স্বাভাবিকভাবেই কিন্তু এখানে দিল্লি যেহেতু বিজেপির রয়েছে, উত্তরপ্রদেশ যেহেতু এখনও পর্যন্ত বিজেপি সরকার জয়ী হয়ে রয়েছে, এবারেও কিন্তু তাদের জয় নিশ্চিত। সে কারণেই দেখুন এখানে কখনো 5-এ 5, কখনো 4-এ 4 এইভাবে কিন্তু অর্জন হয়ে আসছে। আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বিজনোর জেলাটি 8টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 5টা আসন। তারা 5টা আসনে এগিয়ে থাকতে চলেছে। সেই তুলনায় সমাজবাদী পার্টি 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে এবং এখনও পর্যন্ত যে সমীক্ষা আমরা দেখছি সেখান থেকে দেখতে গেলে কিন্তু কংগ্রেস এই প্রথম উত্তরপ্রদেশ রাজ্যে বিজনোর জেলার মধ্য দিয়েই তাদের প্রথম খাতা খুলছে।
তারা এখানে 8টির মধ্যে একটি আসন পেতে পারে, কিন্তু বিএসপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলি এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। দেখে নেব পরবর্তী জেলা উত্তরপ্রদেশের বারাণসী জেলা, যেখানে কিন্তু 2024-এর 8তম লোকসভা নির্বাচনে এই বারাণসী লোকসভা আসন থেকে, যদিও এটা জেলা কিন্তু এর যে জেলা সদর যে লোকসভা আসন, সেই লোকসভা আসন থেকে নরেন্দ্র মোদী কিন্তু এখানে প্রার্থী হয়েছিলেন। তিনি জয়লাভ করেছেন ঠিকই, কিন্তু মার্জিন খুব ভালো আসেনি, পার্সেন্টেজ খুব ভালো আসেনি। যাই হোক, এখন বিধানসভা নির্বাচনে এখানে কি ফলাফল হতে চলেছে বা কি হতে পারে সে নিয়ে একটু আমরা কথা বলবো। বারাণসীতে মোট 8টি বিধানসভা আসন রয়েছে, উত্তরপ্রদেশে মোট 403টি বিধানসভা আসনের মধ্যে। তবে এই 8টি বিধানসভা আসনের মধ্যে আগামী দিনে কিন্তু 8-এ 8 অর্জন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সেই তুলনায় সমাজবাদী পার্টি কিংবা কংগ্রেস কিংবা বিএসপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু খাতা খুলতে পারবে না। উত্তরপ্রদেশের একটি অন্যতম জেলা হলো জালন জেলা, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 3টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 2টি আসন, আর সমাজবাদী পার্টি বাকি 1টি আসন পেতে চলেছে। কংগ্রেস, বিএসপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করলে খাতা খুলতে পারবে না, তারা কিন্তু শূন্য হয়ে যাবে। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে আমরা 58টি বিধানসভা আসন নিয়ে কথা বললাম। এই 58টি বিধানসভা আসনের মধ্যে যদি আমরা ফলাফল দেখি তাহলে দেখতে পাচ্ছি বিজেপি 58টির মধ্যে 50টি আসনে এগিয়ে থাকছে। বাকি 8টি আসনের মধ্যে সমাজবাদী পার্টি 7টি আসন এবং কংগ্রেস 1টি আসন পেয়ে খুশি থাকতে হচ্ছে। বিএসপি বা অন্যান্য রাজনৈতিক দল এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি, তারা শূন্যই রয়েছে। দেখে নেব পরবর্তী জেলা উত্তরপ্রদেশের আগ্রা জেলা, যা তাজমহলের জন্য বিখ্যাত। এই আগ্রা জেলাটি মোট 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত, যা উত্তরপ্রদেশের 403টি আসনের মধ্যে অন্যতম। তবে এই আগ্রা জেলাটিতে কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি এখানে 9টি আসন অর্থাৎ 9-এ 9 অর্জন করবে। সেই তুলনায় সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলেও তারা শূন্যই থেকে যাবে। পরবর্তী জেলা সীতাপুর, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে চিত্রটা একটু অন্যতম, 9টার মধ্যে 9টাই কিন্তু বিজেপি পাবে না, খুব বেশি হলে 8টা আসন পেতে পারে। সেই তুলনায় বাকি 1টা আসন পাবে সমাজবাদী পার্টি অর্থাৎ প্রধান বিরোধী দল। অন্যদিকে কংগ্রেস কিংবা বিএসপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই থেকে যাবে। উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো লখনৌ, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 9টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 7টা আসন, সমাজবাদী পার্টি পেতে চলেছে 2টি আসন, আর কংগ্রেস, বিএসপি অন্যান্য দল শূন্যই থাকবে। অর্থাৎ এখানে কিন্তু বিএসপি একদম এখনও পর্যন্ত খাতা খুলতে পারছে না। বিজেপি 9টির মধ্যে 7টি আসনে এগিয়ে থাকছে, সমাজবাদী পার্টি মাত্র 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে। অর্থাৎ এখানে উত্তরপ্রদেশ রাজ্যটিতে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে যে পার্থক্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তৃণমূল আর বিজেপির মধ্যে পার্থক্য। এখানে বিজেপি আর সমাজবাদী পার্টি দেখুন ডিস্ট্যান্সটা কত বেশি, 9টার মধ্যে 7টা আসন পাচ্ছে বিজেপি আর মাত্র 2টি আসন পাচ্ছে সমাজবাদী পার্টি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বিজেপির অবস্থা কিন্তু সমাজবাদী পার্টিরই মতন। যাই হোক, আমরা পরবর্তী জেলায় আসবো উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলা, যা মোট 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 9টির মধ্যে বিজেপি কিন্তু 9-এ 9 অর্জন করতে চলেছে আগামী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। তবে বাকি যে রাজনৈতিক দলগুলি রয়েছে অর্থাৎ সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস কিংবা অন্যান্য রাজনৈতিক দল এখানে কিন্তু খাতা খুলতে পারছে না। কানপুর জেলা, যা 10টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 10টির মধ্যে বিজেপি 8টি আসনে এগিয়ে থাকছে, আর 2টি আসন পেয়ে সমাজবাদী পার্টি অনেকটাই পিছিয়ে থাকছে। বাকি কংগ্রেস, বিএসপি, আদার একই অবস্থা, শূন্যই থাকছে। এখনও পর্যন্ত আমরা উত্তরপ্রদেশের মোট 108টি বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম। এই 108টি আসনের মধ্যে দেখতে পাচ্ছি বিজেপি 95টি আসনে এগিয়ে থাকতে পারে আগামী 2027 উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে। বাকি আসনগুলির মধ্যে 12টি আসন পেতে পারে সমাজবাদী পার্টি, আর 1টি আসন পেয়ে কোনো রকমের নিজেদের অস্তিত্ব বা কোনো রকম সন্তুষ্ট থাকছে কংগ্রেস। বিএসপি আদার যে দলগুলো রয়েছে তারা 108টি আসনের মধ্যে এখনও পর্যন্ত একটা আসনও পাচ্ছে না। পরবর্তী জেলা বেরিলি জেলা, যা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 9টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 7টি আসন, সমাজবাদী পার্টি পেতে পারে 2টি আসন। কংগ্রেস, বিএসপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করবে ঠিকই, কিন্তু খাতা খুলতে পারবে না। উত্তরপ্রদেশের অন্যতম একটি জেলা হলো এটা জেলা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 4টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4-এ 4 অর্জন করতে চলেছে। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা এখানে সকলেরই 0। নেক্সট জেলা সম্বল,
যা উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এবং এই 6টি বিধানসভা আসনের মধ্যে এখানে চিত্রটা দেখুন একেবারে অন্যরকম। বিজেপি কিন্তু এখানে একেবারেই ব্যবস্থা করতে পারবে না। তারা কিন্তু 6টার মধ্যে খুব বেশি হলে একটি আসন পেতে পারে, অর্থাৎ তারা এখানে শূন্যও হতে পারে। আবার সেই তুলনায় সমাজবাদী পার্টি 3টি আসন পেতে পারে। বাকি 2টি আসন কংগ্রেসও পেতে পারে, বহুজন সমাজবাদীও পেতে পারে, কিংবা অন্যান্য দলের আন্ডারে যেতে পারে। সেজন্য আমরা কিন্তু প্রত্যেকটাই 0 রেখেছি, কিন্তু এদের মধ্যেই কিন্তু ভাগ হয়ে যাবে বাকি 2টি আসন। উত্তরপ্রদেশের পরবর্তী জেলা আমরোহা জেলা, যা রাজ্যের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 4টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 2টি আসন আর সমাজবাদী পার্টি পেতে পারে 2টি আসন। অর্থাৎ আমরোহা জেলায় 4টি বিধানসভা আসনকে নিয়ে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। 2-2, একটু এদিক ওদিক হলে একজনের ভোট আরেকজনের বক্সে চলে যাবে। এখানে কিন্তু বিজেপির যদি ভোট কাটে তাহলে সেটা সমাজবাদী পার্টির বক্সে যাবে, আর সমাজবাদী পার্টির ভোট যদি কাটে সেটা বিজেপির আন্ডারে যাবে। বাকি যে কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে, তারা এখানে বিশেষ কিছু ব্যবস্থা করতে পারবে না, তারা শূন্যই থেকে যাবে। অংশগ্রহণ করবে এই যা। পরবর্তী জেলা শাহজাহানপুর, যা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে শাহজাহানপুর জেলাটি টোটালটাই কিন্তু বিজেপির অধীনেই থেকে যাচ্ছে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই থেকে যাবে। টোটাল জেলাটি অর্থাৎ শাহজাহানপুর জেলাটি 6টি বিধানসভা আসনে 6টিতেই জয়লাভ করে সমগ্র জেলাটি বিজেপিরই অধীনে থেকে যাচ্ছে। ফিরোজাবাদ জেলা, এটি 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে চিত্রটা দেখুন একেবারেই ঘুরে গেছে। এখানে বিজেপি 5টার মধ্যে 2টি আসন পেয়ে পিছিয়ে থাকছে, সেই তুলনায় সমাজবাদী পার্টি 3টি আসন পেয়ে এগিয়ে থাকছে অনেকটাই। অর্থাৎ বিজেপি কিন্তু এই জেলায় পরাজিত হচ্ছে। কংগ্রেস, বিএসপি কিংবা অন্যান্যদের কথা বলে লাভ নেই, তারা শূন্যই থাকছে। সোনভদ্র জেলা, যা মোট 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। টোটাল জেলাটাই কিন্তু বিজেপিরই অধীনে রয়েছে এবং আগামী দিনেও থাকবে। এখানে বিজেপি 4-এ 4 অর্জন করতে চলেছে। বিরোধী দল সমাজবাদী পার্টি একটা আসনও পাবে না, এবং সেই সঙ্গে কংগ্রেস, বিএসপি অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য দলগুলো এখানে শূন্যই থেকে যাবে। উত্তরপ্রদেশের অন্যতম একটি জেলা হলো পিলিভিত জেলা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এখানেও এই 4টি আসনের মধ্যে বিজেপি 4-এ 4 অর্জন করতে চলেছে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলেও প্রত্যেকেরই অবস্থা একই রকম থাকবে। অর্থাৎ 4টির মধ্যে 4টিতেই বিজেপির আন্ডারে চলে যাবে, বাকিগুলো কিন্তু শূন্য হয়ে যাবে। একটা আসনও তারা 4টির মধ্যে পাবে না। পরবর্তী জেলা ফারুখাবাদ জেলা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এখানেও ঠিক পূর্বেকার মতনই সেম সিচুয়েশন হতে চলেছে। এখানে বিজেপি 4টের মধ্যে 4টিতে কিন্তু অর্জন করতে চলেছে। অর্থাৎ এই সকল জেলাগুলি বিজেপির একটু শক্তপোক্ত ঘাঁটি, আর এই সকল জেলাগুলোর মধ্যে দিয়ে কিন্তু রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে এবং তাদের জয়লাভ নিশ্চিত হয়েছে, এবং আগামী দিনেও কিন্তু এগুলোতেই জয়লাভের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী জেলা আমেঠি জেলা, যেখানে একসময় রাহুল গান্ধী ভোটে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ 2019-এর নির্বাচনের কথা আমরা বলছি। 2019-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে আমেঠি লোকসভা কেন্দ্র থেকে এই উত্তরপ্রদেশের এই জেলা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী পরাজিত হয়েছিলেন। এই জেলায় আগামী 2027-এর বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে চলেছে সেটাই একটু আমরা দেখে নেব। উত্তরপ্রদেশের আমেঠি জেলাটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এবং এই 4টি বিধানসভা আসনে জয়লাভ নিয়ে বিজেপি এবং সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই এবার হতে চলেছে। উভয়ই 2টি করে আসন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 50-50 চান্স উভয়ের পক্ষে। বাকি এখানে কংগ্রেস সেবারও পরাজিত হয়েছিল, এবারেও কিন্তু তারা খাতা খুলতে পারবে না। বিএসপি আর অন্যান্য দলের অবস্থা কংগ্রেসের মতনই শূন্যই হয়ে যাবে। পরবর্তী জেলা সাহারানপুর, যেটি মোট 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 7টি বিধানসভা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এখানে 5টা আসনে এগিয়ে থাকছে। মাত্র 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে সমাজবাদী পার্টি, আর সেই তুলনায় কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই থেকে যাবে। বলরামপুর জেলা, যা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এর মধ্যে 3টি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে থাকছে। সমাজবাদী পার্টি মাত্র একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে, অর্থাৎ পরাজয়, এক কথায় পরাজয়। কংগ্রেস, বিএসপি, আদারদের অবস্থা 0-0-0। পরবর্তী জেলা চান্দোলি জেলা, যা উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, তার মধ্যে 3টি বিধানসভা আসনে আগামী 2027-এর নির্বাচনে বিজেপি জয়লাভ করতে চলেছে। একটি আসন পেতে পারে সমাজবাদী পার্টি, আর কংগ্রেস, বিএসপি, অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা লেভেল শূন্যই থেকে যাবে। দেবরিয়া জেলা,
7টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই দেবরিয়া জেলাটা টোটালটাই বিজেপির অধীনে যেতে চলেছে। 7 অর্জন করতে চলেছে বিজেপি। অন্যান্য যে দলগুলো রয়েছে, সমাজবাদী পার্টি প্রধান বিরোধী দল, তারা এখানে খাতা খুলতে পারবে না। কংগ্রেস, বিএসপি, অন্যান্য দলগুলো শূন্যই থেকে যাবে। ফতেপুর জেলা 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 6 অর্জন করতে চলেছে, অর্থাৎ 6 ছক্কা পেটাতে চলেছে ফতেপুর জেলায় ভারতীয় জনতা পার্টি। সেই তুলনায় সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য দলগুলো এই ছক্কা হাঁকানোর পাশাপাশি তারা কিন্তু উড়ে যাবে। তারা কিন্তু এখানে খাতা খুলতে পারবে না, তারা শূন্যই থেকে যাবে পূর্ববর্তী অন্যান্য জেলাগুলোর মতনই। উন্নাব জেলা উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে এই উন্নাব জেলাটি 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 6টি বিধানসভা আসনের মধ্যে 6 এখানেও পূর্বেকার মতনই এখানেও কিন্তু 6 অর্জন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। বাকি সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, কংগ্রেস, অন্যান্য দল শূন্যই থেকে যাচ্ছে। উত্তরপ্রদেশে বিজেপি আর সমাজবাদী পার্টি মধ্যে বিস্তর ফারাক। একচেটিয়াভাবে কিন্তু বিজেপি এখানে জয়ী হয়েছে, আগামী দিনেও হবে। সিদ্ধার্থনগর জেলাটি 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তার মধ্যে 3টি আসন পেতে পারে বিজেপি, 2টি আসন পেতে পারে সমাজবাদী পার্টি, আর 0 কংগ্রেস, বিএসপি, আদার। হরদই জেলা 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 8 অর্জন করতে চলেছে বিজেপি। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল 0। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 203টি বিধানসভা আসনের ওপিনিয়ন পোল আমরা দেখে নিলাম, যেখানে দেখতে পাচ্ছি 203টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 170টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। বাকি আসনগুলির মধ্যে 32টি আসন পেতে চলেছে সমাজবাদী পার্টি, কংগ্রেস 1টি আসন, বিএসপি, আদার 0। জৌনপুর জেলা 9টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 4টি পেতে চলেছে বিজেপি, অর্থাৎ 9টির মধ্যে 5টি আসন পেয়ে এগিয়ে থাকছে, অর্থাৎ জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সমাজবাদী পার্টির। তবে সমাজবাদী পার্টি এবং বিজেপির মধ্যে এখানে দ্বিমুখী লড়াই হতে চলেছে। 19-20 পার্থক্যের কারণেই কিন্তু এক দল আরেক দলকে টক্কর দিয়ে দেবে, পরাজিত করে দেবে, হারিয়ে দেবে, নিজে জয়লাভ করবে। গাজীপুর 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 7টির মধ্যে বিজেপি 3টি, সমাজবাদী পার্টি 2টি, কংগ্রেস 1টি, বিএসপি এই প্রথম খাতা খুলবে গাজীপুরে। কেননা গাজীপুরে বহুজন সমাজবাদী পার্টি বিশেষভাবে অ্যাক্টিভ, স্বাভাবিকভাবেই তারা 7টার মধ্যে 1টি আসন অবশ্যই পেতে চলেছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো শূন্যই থেকে যাবে, অর্থাৎ এখানে লড়াই হবে কিন্তু চতুর্মুখী, বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টির মধ্যে। মুরাদাবাদ জেলাটা একটু লক্ষ্য করুন, 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এখানে আশ্চর্যের বিষয় এটাই, বিজেপি এখানে শূন্য হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি। তবে লড়াই যদি একটু জোরদার হয় তাহলে কিন্তু বিজেপি 6টার মধ্যে 1টা আসন পেলেও পেতে পারে, কিন্তু বাকি 5টা আসন পেতে পারে প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। অর্থাৎ মুরাদাবাদ জেলাটিতে বিজেপির জনপ্রিয়তা একেবারে নেই বললেই চলে। এখানকার মানুষ কিন্তু সমাজবাদী পার্টি অর্থাৎ এসপি পার্টিকেই কিন্তু ভোট দেবে, জেতাবে, তাদেরকেই কিন্তু ক্ষমতায় আনার প্রবল সম্ভাবনা রয়েছে। কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল 0। মহোবা জেলা 403টি বিধানসভা আসনের মধ্যে 2টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 2টিতেই কিন্তু জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি, অন্যান্য 0। হমিরপুর জেলা 2টি বিধানসভা আসন নিয়ে গঠিত। পূর্বেকার মতন এখানেও কিন্তু 2টি আসন পেতে চলেছে বিজেপি। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি, অন্যান্য 0। শ্রাবস্তি মোট 2টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই জেলাটিতে দ্বিমুখী লড়াই হতে চলেছে বিজেপি, সমাজবাদী পার্টির মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াই হবে 2টি আসনকে কেন্দ্র করে, উভয়ই একটি করে আসন পেতে পারে। তবে একটু এদিক ওদিক হলে 2-0 হতে পারে, 0-2ও হয়ে যাওয়াটা আশ্চর্যের বিষয় নয়। তবে কংগ্রেস, বিএসপি, আদার 0। রামপুর 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 5টি বিধানসভা আসন নিয়ে বিজেপি, সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও সমাজবাদী পার্টি কিন্তু আলটিমেট এগিয়ে থাকবে। তারা 5টির মধ্যে 3টি আসন পেয়ে জয়ী হতে পারে। বিজেপি সেই তুলনায় 2টি আসন পেয়ে
পিছিয়ে থাকতে পারে, প্রধান বিরোধী মর্যাদা পেতে পারে। অপরদিকে কংগ্রেস, বিএসপি, অন্যান্য 000। ভাদৌহি এটি 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত, যা বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে। তবে সেটা হবে 2-1 ভোটে, অর্থাৎ বিজেপি 2, সমাজবাদী পার্টি 1। কংগ্রেস, বিএসপি, অন্যান্য 000। অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা, ত্রিমুখী লড়াই তারাই বলবে যারা কংগ্রেসের, অর্থাৎ রাহুল গান্ধী। কিন্তু এখানে লড়াই মূলত সমীক্ষা যেটা বলছে, নিরপেক্ষভাবে বলতে গেলে দ্বিমুখী লড়াই হবে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে। সেটাই কিন্তু দেখুন আমরা বারংবার প্রত্যক্ষ করছি। ললিতপুর জেলাটা একটু লক্ষ্য রাখুন। এখানে মোট 2টি বিধানসভা আসন রয়েছে, দুটিতেও কিন্তু বিজেপি পেতে চলেছে। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য 000। হাতরাসটা একটু লক্ষ্য করুন, 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই জেলাটি 3টিতেই কিন্তু বিজেপি পেতে পারে। অপরদিকে সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি, অন্যান্য 000। হাপুর জেলাটা একটু চোখ করুন। এখানে 3টি বিধানসভা আসন রয়েছে। হাতরাসের ন্যায় এখানেও 3টি কিন্তু অর্জন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি, অর্থাৎ বিজেপি। অপরদিকে বাকি যেসব দলগুলি রয়েছে, এসপি দল, বিএসপি দল, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং অন্যান্য দল 0। একচেটিয়াভাবে কিন্তু হাপুর, হাতরাস এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশের একাধিক জেলাতে বিজেপি কিন্তু একচেটিয়াভাবে শক্তিশালী মজবুত ঘাঁটি হিসেবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চলেছে আগামী বিধানসভা নির্বাচনে। মুজফ্ফরনগর 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত, তবে এখানে চিত্রটা একেবারে অন্যরকম। এখানে কিন্তু বিজেপি একচেটিয়া আধিপত্য বজায় রাখা তো দূরের কথা, তারা কিন্তু একেবারে গোহারানে হারতে চলেছে। 6টির মধ্যে খুব বেশি হলে 2টি আসন, আর তেমন হলে একটা আসনও কিন্তু বিজেপির খাতায় যেতে পারে। বাকি আসনগুলোই জিততে চলেছে কিন্তু সমাজবাদী পার্টি, অর্থাৎ প্রত্যেকটা আসনই কিন্তু জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে সমাজবাদী পার্টির মধ্যে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই তো হবেই না, বরং সমাজবাদী পার্টি কিন্তু একচেটিয়াভাবে আধিপত্য প্রতিষ্ঠা করতে চলেছে। অপরদিকে কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল তারা 0ই থেকে যাবে, খাতা খুলতে পারবে না। আরাইয়া জেলা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এখানেও ঠিক একইভাবে দেখুন চিত্রটা একেবারে অন্যরকম। বিজেপি 3টের মধ্যে খুব বেশি হলে 1টি আসন পেতে পারে, বাকি 2টি আসন কিন্তু অবশ্যই পাচ্ছে সমাজবাদী পার্টি। কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল জাস্ট অংশগ্রহণ করবে। সন্ত কবির নগর, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 3টির মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, অর্থাৎ বিজেপি কিন্তু সন্ত কবির নগরেই একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা রাখছে। সমাজবাদী পার্টি, কংগ্রেস, অন্যান্য দল এবং বিএসপি এখানে কিন্তু 0ই থেকে যাচ্ছে, অর্থাৎ সমাজবাদী পার্টি কিন্তু এখানে একেবারেই নিজেদের অস্তিত্ব বজায় রাখা তো দূরের কথা, খাতাই খুলতে পারবে না, তারা 0 হয়ে যাবে। একচেটিয়াভাবে টোটাল জেলাটি অর্থাৎ সন্ত কবির নগর বিজেপিরই কিন্তু অধীনে হতে চলেছে। কৌশাম্বী জেলাটা একটু লক্ষ্য করুন, 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। আশ্চর্যজনকভাবে দেখুন এখানে চিত্রটা একেবারেই অন্যরকম, বিজেপি কিন্তু 0 হয়ে যাচ্ছে। কৌশাম্বী জেলাটি কিন্তু সমাজবাদী পার্টির একটি শক্তিশালী মজবুত ঘাঁটি, শক্তপোক্ত গড়। এখানে সমাজবাদী পার্টি একচেটিয়াভাবে কিন্তু জয়ী হবে। এখানে বলা চলে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভের করার মতন একটা ব্যাপার। জাস্ট বিজেপি, কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল এখানে মনোনয়নপত্র জমা দেবে, কিন্তু তারা ভোটে প্রত্যক্ষভাবে সামনের সারিতে দাঁড়িয়ে লড়তে পারবে না। পরবর্তী জেলা বাগপত জেলা, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 3টির মধ্যে 3টিতেই কিন্তু বিজেপি এখানে খাতা খুলতে চলেছে। এখানে যেন তারা শোধ তুলে নিচ্ছে। দেখুন বাকি যে দলগুলো রয়েছে, সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল, তারা শুধু জাস্ট ভোটে অংশগ্রহণ করবে, এই যা মোট ব্যাপার। তারা কিন্তু খাতা খুলতে পারবে না। 3টে বিধানসভা আসনে 3টিতেই কিন্তু আসন পেতে চলেছে বিজেপি এই বাগপত জেলাটিতে। কনৌজ জেলাটি দেখুন, 3টি বিধানসভা আসন রয়েছে এবং এখানেও পূর্বেকার মতনই সেম ব্যাপার, বিজেপি কিন্তু 3টি আসনে এগিয়ে থাকছে। বাকি একটা আসনও কিন্তু, বাকি বললে ভুল হবে, এই 3টির মধ্যে একটি আসনও কিন্তু না সমাজবাদী পার্টি, না কংগ্রেস, না বহুজন সমাজবাদী পার্টি, না অন্যান্য দল কেউই পাবে না। 3টি আসনই কিন্তু যেতে চলেছে কনৌজ জেলার বিজেপি শাসিত এবং বিজেপির অধীনে। পরবর্তী জেলা উত্তরপ্রদেশের আজমগড় জেলা, যা 10টি বিধানসভা আসন রয়েছে। এখানে দেখুন চিত্রটা একেবারে অন্যরকম। এখানে যেন সমাজবাদী পার্টি যখন যেখানে লড়ছে বা ভোটে জয়লাভ করছে, একচেটিয়াভাবে কিন্তু বড় বড় ছক্কা, বড় বড় দান মারছে, বড় বড় গুটি চালছে।
কীরকম দেখুন, 10টা বিধানসভা আসনের মধ্যে 10টিতে কিন্তু সমাজবাদী পার্টির হতে চলেছে। এখানে কিন্তু বিজেপি কোনো রকমভাবেই পাত্তা পাবে না, না কংগ্রেসও পাবে না, বিএসপি তো নয়ই, আর অন্যান্য দলের কথা ছেড়েই দিলাম। 10টা বিধানসভা আসনের 10টিতেই কিন্তু আজমগড় জেলাটি সমাজবাদী পার্টির হতে চলেছে। বিজেপি কিন্তু এখানে শূন্য হয়ে যাবে। সুলতানপুর জেলা উত্তরপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা, যা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 5টির মধ্যে 4টি আসনে এগিয়ে জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সমাজবাদী পার্টি সেই তুলনায় 5টির মধ্যে একটি আসন পেয়ে কোনো রকমের নিজেদের সম্মান, নিজেদের অস্তিত্ব বজায় রাখবে। কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল 0-0-0। গৌতম বুদ্ধ নগর, মোট বিধানসভা আসন এখানে রয়েছে 3টি, এবং এই 3টি বিধানসভা আসনের মধ্যে গৌতম বুদ্ধ নগর জেলাটি বিজেপির হতে চলেছে। তারা 3টি আসনের মধ্যে 3টিতেই জয়লাভ করতে চলেছে। সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল, তারা কেউই বিজেপির কাছে এই গৌতম বুদ্ধ নগর জেলাটিতে কোনোভাবেই পাত্তা পাবে না। তারা কিন্তু খাতায় খুলতে পারবে না, তারা প্রত্যেকেই শূন্য হয়ে যাবে। আলীনগর জেলাটা একটু চোখ রাখুন, এখানে 7টা বিধানসভা আসন রয়েছে। এখানেও কিন্তু পূর্বেকার মতনই বিজেপি 7-7 অর্জন করতে চলেছে, আলীনগর নিজেদের অধীনে রাখছে। সেই তুলনায় সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য দল জাস্ট ভোটে অংশগ্রহণ করবে, সান্ত্বনা প্রাইজও পাবে না, পুরো শূন্য হয়ে যাবে, নীল হয়ে যাবে। বাকি 7টা আসন অর্থাৎ 7-7 অর্জন করবে বিজেপি। এই জায়গা থেকে কিন্তু বিজেপি ক্ষমতায় এসে যাচ্ছে, তারা জয়লাভের একটা দিকে এগিয়ে যাচ্ছে। মৈনপুর জেলাটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, তবে এই জেলায় চিত্র কিন্তু অনেকটা টাফ। এখানে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, চুলচেরা বিশ্লেষণ হবে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়বে না। 2-2, একটু এদিক ওদিক হলে একজনের ভোট আরেক দিকে যাবে, কিন্তু বাকি দলগুলোর মধ্যে যাবে না। বিজেপি যদি কোনো রকমে পা পিছলায় তাহলে কিন্তু সমাজবাদী পার্টি এখানে জয়লাভ করবে, আর সমাজবাদী পার্টির যদি একটু এদিক ওদিক হয় তাহলে কিন্তু সেটা গিয়ে ঢুকবে বিজেপির ভোট বক্সে। অর্থাৎ সেম ব্যাপার এটাই দাঁড়ায় যে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে 4টি বিধানসভা আসনকে কেন্দ্র করে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে। এক্ষেত্রে কিন্তু উভয়ের জন্যই 2টি করে আসন প্রাপ্তি থাকছে। বাদা জেলা 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 4টি বিধানসভা আসনের মধ্যে বাদা জেলাতে বিজেপি পেতে চলেছে 3টি আসন, আর সমাজবাদী পার্টি পেতে চলেছে বাকি 1টি আসন। বাকিরা কংগ্রেস, বিএসপি, অন্যান্য 0-0-0। মৌ জেলা উত্তরপ্রদেশের এই জেলাটি 4টি বিধানসভা আসন নিয়ে গঠিত, যার মধ্যে মাত্র 1টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সেই তুলনায় সমাজবাদী পার্টি বাকি 3টি আসনে এগিয়ে এরা জয়লাভ করতে চলেছে। মৌ জেলাটি সমাজবাদী পার্টির অধীনেই থাকতে পারে। অপরদিকে কংগ্রেস, বিএসপি, অন্যান্য রাজ্যে তাদের ভূমিকা থাকলেও এ রাজ্যে অর্থাৎ উত্তরপ্রদেশে কিন্তু তারা মোটেই সেরকম কোনো ভূমিকা পালন করতে পারবে না। এখনও পর্যন্ত রাজ্যের অর্থাৎ উত্তরপ্রদেশের মোট 403টি বিধানসভা আসনের মধ্যে 305টি বিধানসভা আসন নিয়ে আমরা আলোচনা করে নিলাম। দেখতে পাচ্ছি 305টি বিধানসভা আসনের মধ্যে এখনও পর্যন্ত বিজেপি কিন্তু 226টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে, তারা কিন্তু জয়লাভ করছে। আর বাকি আসনগুলোর মধ্যে সমাজবাদী পার্টি পেতে পারে 76টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, আর বহুজন সমাজবাদী পার্টি পেতে পারে 1টি আসন। অন্যান্য দল খাতা খুলতে পারছে না। নেক্সট জেলা উত্তরপ্রদেশের ইটাবা জেলা, যা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 3টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, অর্থাৎ এখানে 3-3 অর্জন করতে চলেছে ইটাবা জেলায় ভারতীয় জনতা পার্টি। অন্যান্য দলগুলো 0-0-0-0। কাশীনগর জেলা 3টি বিধানসভা আসন নিয়ে গঠিত। 3টির মধ্যে বিজেপি 2টি আসনে এগিয়ে থাকছে, 1টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে, পরাজিত হচ্ছে সমাজবাদী পার্টি। বাকি দলগুলো 0-0-0। মহারাজগঞ্জ 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই জেলাটির মধ্যে 4টি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি, আর 1টি আসন পেতে পারে 5টির মধ্যে সমাজবাদী পার্টি। কংগ্রেস, বিএসপি, অন্যান্য 0-0-0। আম্বেদকর নগর 5টা বিধানসভা আসন নিয়ে গঠিত, যার মধ্যে 5-5 অর্জন করতে চলেছে সমাজবাদী পার্টি। আম্বেদকর নগরে কিন্তু বিজেপি কোনোভাবেই খাতা খুলতে পারবে না, তারা কিন্তু এখানে শূন্যই থাকছে। সমাজবাদী পার্টি কিন্তু বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার মতো একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবুও বিজেপি তো ছাড়ার পাত্র নয়, কংগ্রেসও এখানে ছেড়ে দেবে না, বিএসপি এখানে অংশগ্রহণ অবশ্যই করবে, আর অন্যান্য দলগুলো জাস্ট অংশগ্রহণ করবে, মনোনয়নপত্র জমা দেবে। এক কথায় কিন্তু আম্বেদকর নগরটিতে 5টি আসনের মধ্যে 5টিতেই জয়লাভ করবে সমাজবাদী পার্টি, সেরকমই কিন্তু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত।
বস্তি জেলা 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 5টি বিধানসভা আসনের মধ্যে 5-এ 5 অর্জন নাও করতে পারে সমাজবাদী পার্টি। সেই তুলনায় একটা আসন বিজেপি পেলেও পেতে পারে, তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সেরকম যদি লড়াই হয় তাহলে কিন্তু বিজেপি যেভাবে দিনের পর দিন পিছিয়ে পড়ছে, সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু সমাজবাদী পার্টি বস্তি জেলাটিতে 5-এ 5 অর্জন করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে দেখা যাক, ইলেকশন কমিশনের রেজাল্টের ওপরেই কিন্তু সমস্ত বিষয়টা নির্ভর করছে। আমরা যা আলোচনা করছি এগুলো কিন্তু প্রত্যেকটাই সম্ভাবনাময়। আপনারা নিজেরা অভিজ্ঞ, নিজেদের মতো করে বিষয়টা আপনারা গ্রহণ করবেন। গাজিয়াবাদ জেলাটি দেখুন 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত, যার মধ্যে 5টিতেই কিন্তু জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য দলগুলো কেউই খাতা খুলতে পারবে না। একচেটিয়াভাবে গাজিয়াবাদ জেলাটিতে কিন্তু বিজেপিরই অধীনে থাকবে। চিত্রকূট জেলাটার দিকে একটু চোখ রাখুন। এখানে 2টি বিধানসভা আসন রয়েছে। গাজিয়াবাদের ন্যায় এখানেও কিন্তু বিজেপি 2টির মধ্যে 2টি আসনেই জয়লাভ করতে চলেছে। বাকি দলগুলো কেউই খাতা খুলতে পারছে না। বারাবাঁকি জেলাটা একটু দেখুন, 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 6টি বিধানসভা আসনকে কেন্দ্র করে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে একটু লড়াই হচ্ছে, অর্থাৎ একটু লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি কিন্তু নয়। কেননা এখানে দেখুন 6টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4টি আসনে এগিয়ে থাকছে, বাকি 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে সমাজবাদী পার্টি। সেই তুলনায় কংগ্রেস, বিএসপি, অন্যান্য দল কেউই খাতা খুলতে পারছে না, প্রত্যেকে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। বদায়ুং জেলাটি 6টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 6টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিমুখী লড়াই হতে চলেছে, যার মধ্যে বিজেপি পেতে পারে 3টি আসন, সমাজবাদী পার্টি পেতে পারে বাকি 3টি আসনের মধ্যে 2টি আসন, আর কংগ্রেস পেতে পারে বাকি 3টি আসনের মধ্যে 1টি আসন। অর্থাৎ বিজেপি 3, সমাজবাদী পার্টি 2 আর কংগ্রেস 1, বিএসপি 0, অন্যান্য 0। রায়বেরেলি জেলা 6টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে বিজেপি 3, সমাজবাদী পার্টি 3, 0-0-0। অর্থাৎ রায়বেরেলি জেলায় 6টি বিধানসভা আসনকে কেন্দ্র করে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। 3-3 করে তারা কিন্তু স্কোর করতে পারে। মিরাট যা 8টি বিধানসভা আসন নিয়ে গঠিত, যার জন্য ত্রিমুখী লড়াই হতে চলেছে। এখানে কংগ্রেস কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবারের বিধানসভা নির্বাচনে মিরাট জেলাটিতে। সে কারণেই দেখুন 8টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 4, সমাজবাদী পার্টি 3টি আসন পেতে পারে আর কংগ্রেস 1টি আসন ছিনিয়ে নিতে পারে। কেননা এখানে যদি আমরা বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে 4-4 দেখি, তাহলে কংগ্রেস যে এখানে অংশগ্রহণ করেছে এবং তাদের যে পারফরমেন্স সেটা তো ফেলা যাবে না। তাদের কিন্তু এখানে মিরাটে বিশেষ ভূমিকা রয়েছে, জনপ্রিয়তা রয়েছে, বিশেষভাবে তারা অ্যাক্টিভ এই জেলাটিতে, আর সে কারণেই তারা 8টির মধ্যে 1টি আসন অবশ্যই পেতে চলেছে। গোন্ডা জেলা 7টি বিধানসভা আসন রয়েছে। এই 7টিকে কেন্দ্র করে এখানে লড়াইটা এমনই, বিজেপি কিন্তু 7-এ 7 অর্জন করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আবার অন্যদিকে সমাজবাদী পার্টি 7টার মধ্যে 3টি আসন অবশ্যই পেতে পারে। তাই এরকম কিছু একটা রেজাল্ট আসার একটা সম্ভাবনা রয়েছে গোন্ডা জেলাটিতে। তবে আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস কিন্তু এখানে একটা আসন পাবে না, একটাও পাবে না। সেই তুলনায় সমাজবাদী পার্টি 3টে পেতে পারে, কিংবা যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু বিজেপি কিন্তু 7টাও পেতে পারে। এইরকম একটা চিত্র হতে পারে। প্রতাপগড় জেলাটিতে 7টা বিধানসভা আসন রয়েছে। তবে এই 7টা বিধানসভা আসনকে কেন্দ্র করে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপরদিকে 1টি আসন কেটে ছিনিয়ে নেবে কংগ্রেস, আর এই কংগ্রেসের 1টি আসন পেয়ে যাওয়ার কারণেই কিন্তু বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে ড্র হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইটা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরদিকে বিএসপি আর অন্যান্য দলগুলো কিন্তু নিষ্ক্রিয়ই থেকে যাবে, তারা শূন্যই হয়ে যাবে। কুশীনগর জেলা যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এখানে 7-এ 7 অর্জন করবে বিজেপি। বাকি যে রয়েছে সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য দলগুলো কিন্তু নিশ্চুপ থাকবে, তারা হিমঘরে চলে যাবে, শূন্যই হয়ে যাবে। বুলন্দনগর যা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত, এখানেও ঠিক পূর্বেকার মতনই বিজেপি 7-এ 7 অর্জন করে নেবে। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, অন্যান্য দলগুলো এখানে সারা শব্দ পাবে না, একদম চুপচাপ রয়ে যাবে। বাহরাইট 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি কিন্তু 5টা আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। বাকি 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে সেই তুলনায় বিরোধী দল হিসেবে সমাজবাদী পার্টি। অন্যান্য যে দলগুলো বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করবে তারা কিন্তু বিরোধী দলেরও মর্যাদা পাবে না, তারা 0-0-0 হয়ে যাবে কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি এবং অন্যান্য দলগুলি। শ্যামলী জেলাটা একটু লক্ষ্য করুন, এখানে চিত্রটা একটু অন্যরকম আসছে।
তিনটি বিধানসভা আসন নিয়ে এই শ্যামলী জেলাটি গঠিত উত্তরপ্রদেশ রাজ্যের। তবে এই তিনটি বিধানসভা আসনকে কেন্দ্র করে বিজেপি আর সমাজবাদী পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত কিন্তু বিজেপি একটা আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকতে পারে। সেই তুলনায় সমাজবাদী পার্টি কিন্তু তিনটির মধ্যে দুটি আসন পেয়ে জয়লাভের প্রবল সম্ভাবনা রয়েছে, কেননা সমাজবাদী পার্টি শ্যামলী জেলাটিতে বিশেষভাবে অ্যাক্টিভ, বিশেষভাবে জনপ্রিয়। সেই জায়গায় কিন্তু বিজেপি পৌঁছতে পারেনি, আর সেই কারণেই কিন্তু তিনটি আসনের মধ্যে তিনটে পেলেও এখানে কিন্তু বিজেপি তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা তিনটির মধ্যে একটা হলেও আসন পাওয়ার একটা সম্ভাবনা আপাতত কিন্তু সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে। সেই তুলনায় সমাজবাদী পার্টি দুটো অবশ্যই পাবে, অর্থাৎ এক কথায় বলা চলে জয় অবশ্যই ঘটবে শ্যামলী জেলায় সমাজবাদী পার্টির। বলিয়া জেলা 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এখানে কিন্তু এক কথায় চতুর্মুখী লড়াই হতে চলেছে, কেননা বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি প্রত্যেকেই কিন্তু অ্যাক্টিভ রয়েছে। সে কারণেই বলা চলে 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি 2, সমাজবাদী পার্টি 3, কংগ্রেস 1, বিএসপি 1। কিন্তু সমাজবাদী পার্টি কিন্তু আলটিমেট এখানে অনেকটাই এগিয়ে থাকছে। তারা 7টার মধ্যে 3টি আসনে এগিয়ে থাকছে, 1 নম্বরে থাকছে, তাদের জয় নিশ্চিত। অপরদিকে এখানে কংগ্রেস আর বিএসপি বিশেষভাবে অ্যাক্টিভ থাকার কারণে সেটাই কিন্তু বিজেপির ক্ষেত্রে অনেকটা বিপজ্জনক হয়ে দাঁড়াচ্ছে, আর সে কারণেই সেই জায়গা থেকে কিন্তু তার পরাজয়টা আরও নিশ্চিত হয়ে যাচ্ছে। মোট 403টি বিধানসভা আসন নিয়ে উত্তরপ্রদেশ রাজ্যের আমরা টোটাল আলোচনা করে নিলাম। এবারে দেখার পালা 403টি বিধানসভা আসনের মধ্যে আলটিমেট শেষ পর্যন্ত কোন দল সরকার গঠন করার একটা সম্ভাবনা রয়েছে, কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। কেননা এখানে ম্যাজিক ফিগার রয়েছে 403টির মধ্যে, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে, সরকার গঠন করতে গেলে, এককভাবে জয়লাভ করতে গেলে কিন্তু তাকে 203টির ওপর কিন্তু ভোট পেতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কিন্তু 403টির মধ্যে 289টার মতন আসন তারা পেলেও পেতে পারে। সেই তুলনায় প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে পারে সমাজবাদী পার্টি। তারা 403টির মধ্যে 107টি আসন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কংগ্রেস এখানে অংশগ্রহণ করেছে, তারা কিন্তু রেজাল্ট মোটেই ভালো করেনি, তারা 6টি আসন পেতে পারে। বিএসপি একেবারে শূন্য হবে না, তারা একটা আসন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারা এতটাই ইনঅ্যাক্টিভ, এতটাই নিষ্ক্রিয়, যে কারণে তারা কিন্তু শূন্যই থেকে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যে সমীক্ষা পাচ্ছি যে এখানে বিজেপি 289, সমাজবাদী পার্টি 107, কংগ্রেস 6, বহুজন সমাজবাদী পার্টি 1, অন্যান্যরা 0। তবে এটাই ফাইনাল নয়, আপনারা এর সঙ্গে 10 যোগ করতেও পারেন কিংবা 5 বিয়োগ করতেও পারেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? কেননা এটাই অ্যাকুরেট নয়। এখনও পর্যন্ত যেহেতু সময় রয়েছে, বলা চলে দীর্ঘ সময় রয়েছে, রাজনীতির ক্ষেত্রে রাতারাতি একবেলা অন্য বেলার মধ্যে অনেক পার্থক্য ঘটে যায়। রাজনীতি ওঠাপড়া, রাজনৈতিক উত্থান পতন, রাজনৈতিক টানাপোড়েন, কখন কি ঘটবে, কেননা এক একজন বড় বড় রাজনীতিবিদের এক এক ক্যালকুলেশন, এক একজন বড় বড় শীর্ষ নেতাদের এক একটা মন্তব্য, এক এক ধরনের লাইফস্টাইল এবং সেই সঙ্গে কিছু সামাজিক ঘটনা। কেননা বর্তমানে রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, সেটা জনপ্রিয়তাই বলুন কিংবা কার্যকারিতার ক্ষেত্রেই বলুন, যে কোনো ঘটনার কিন্তু রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। জানি না কীভাবে হয় সেটা। তো সেক্ষেত্রে এজন্যই বলছি যে রাজনীতির উত্থান পতন কখন কি ঘটবে সেটা বলা যায় না। তাই আপাতত যে সমীক্ষা বোঝা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটার সঙ্গে 5 যোগ করতেও পারি কিংবা 5 বিয়োগও করতে পারি। আপনারা নিজেদের মতো করে ক্যালকুলেশন করবেন, এটাই হলো মূল ব্যাপার। তো এ ব্যাপারে আপনাদেরও বিভিন্ন মতামত থাকতে পারে। বিভিন্ন মতাদর্শের মানুষ, বিভিন্ন মতাদর্শের দর্শক বন্ধু আমাদের চ্যানেলে রয়েছেন। আপনাদের মতামত অনুযায়ী টোটাল 403টি বিধানসভা আসনের মধ্যে উত্তরপ্রদেশে কোন সরকার কতগুলো আসন পেতে পারে, কোন দল কত আসনে লিড করতে পারে, কোন জেলায় কোন দল জিততে পারে, কিংবা সমগ্র উত্তরপ্রদেশ রাজ্যে কোন দল এবারে জয়লাভ করে সরকার গঠন করতে পারে, সে ব্যাপারে আপনাদেরও কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, প্রয়োজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন। তো চলুন আজ আপাতত এ পর্যন্তই। নম্বর 2 দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।